বঞ্চিত করে আমরা আবার বাধ্য হয়েছি আজকে এই রাস্তায় আসতে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে গোটা স্বাস্থ্য সেক্টরের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যে দীর্ঘদিন যাবৎ যে বৈষম্যের শিকার হয়ে আসছে, সেই দিন এখন আর নয়। আজ আমরা দল মত নির্বিশেষে আমরা একই প্ল্যাটফর্মে উপনীত হয়েছি। এখন যদি প্রশাসন মনে করে সেই দীর্ঘদিনের ধারাবাহিকতা আমাদেরকে দাবিয়ে রাখবে, তাহলে বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছে। আজ আমরা এখান থেকে প্রশাসনকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, অনতি বিলম্বে আমাদের ন্যায্য দাবি সেই 10ম গ্রেড বাস্তবায়ন করুন। আর তা না হলে আমাদের ধারাবাহিক কর্ম আছে। সকল ডিপ্লোমা সেক্টর 10ম গ্রেডে উন্নতি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমি ফার্মাসিস্ট দীর্ঘদিন যাবৎ ডিপ্লোমা হোল্ডার থাকা সত্ত্বেও আমাদের সেই কাঙ্ক্ষিত 10ম গ্রেড আজও বাস্তবায়ন করা হয়নি। অথচ কিছু কিছু ডিপ্লোমা থেকে আমাদের ডিপ্লোমা অনেক শক্তিশালী ভূমিকা পালন করে, কারণ অনেক ডিপ্লোমা আছে যাদের কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও ডিপ্লোমা করা যায়। কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এখানে কেউ ডিপ্লোমা করতে চাইলে তাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এসএসসি পাস করতে হয়। শুধু তাই নয়, বায়োলজি এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টটিতে মিনিমাম একটা মার্কস থাকতে হয়। আমরা এত যোগ্যতা সম্পন্ন থাকার পরেও অদৃশ্য কারণে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সেই কাঙ্ক্ষিত 10ম গ্রেড থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই অনতি বিলম্বে আজকের মধ্যে আমাদের 10ম গ্রেড প্রজ্ঞাপন জানা হয়। আগামী শনিবার থেকে আমরা লাগাতার কমপ্লিট শাটডাউনের দিকে ধাবিত হচ্ছে। এবার আমাদের আর পিছুটান হওয়ার কোনো সুযোগ নাই। আগামীতে শাটডাউন বলতে প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাই ও বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের দীর্ঘদিনের ক্ষোভ, দুঃখ, হতাশা, সেই হতাশা, দুঃখ, ক্ষোভ থেকেই আমরা আমাদের মনকে ইস্পাতের মতো কঠিন করছি। আমরা অতীতে পারিনি, এখনো পারবো না, এই ভাবনা চিন্তা আমাদের ভিতর থেকে আমরা সবাই দূর করে ফেলি। আমাদের একটি কবিতা ছিল যে, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে ইস্পাতের মতো ঐক্য গড়ে তুলুন। আমাদের জয় সুনিশ্চিত বাস্তবায়ন করার জন্য মনোনিবেশ করুন। সফলতা ইনশাল্লাহ আমাদের দ্বার প্রান্তে থাকবে। কর্মস্থলে মিলে যাবো না, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গায়ে মানে না আপনি মরণ। আপনাকে ডক্টর ইউনূস স্যার আপনি দিবেন, কিন্তু আপনি আমাদের 10ম গ্রেডের দিকে আমাদের আপনার কোনো নজর নাই। আপনি আমাদেরকে 10ম গ্রেড দিয়ে তারপরে আপনি আপনার যে কোনো জায়গায় যাইতে চান সেখানে যাবেন। আর এটা আপনার কথা বলতে চাচ্ছে, আপনি আমাদেরকে বেমরোলের চাকে নিয়ে খেলাধুলা করবেন না। বেমরোলের চাক যদি খোঁচা দেয় আপনি সে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার, আপনাকে এইখান ময়মনসিংহ মেডিকেল কলেজের থেকে আপনার যমুনার বাসভবন পর্যন্ত আমি পৌঁছে দিতে চাই আমার এই কন্ট্যাক্ট। জানেন না আপনি আপনার ডাক্তারের হ্যান্ড হিসেবে আমরা কাজ করি। আমাদের মেডিকেল টেকনোলজির যদি তার সাথে সাহায্য না করে ডাক্তারদের, তাহলে আজকে রুগী দেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে ধৈর্যের পরিচয় দিয়েছি। ফার্মাসিস্টরা যদি ওষুধ বিতরণ না করে আপনার বাংলাদেশ অচল হয়ে যাবে। আপনি সেটা আপনার প্রক্ষেপণ করছেন না। আপনি ডক্টর ইউনূস স্যার, আপনি জানেন না
আপনি ফেমরুলে তাকে আঘাত দিতেছেন। আপনি জানেন না আপনি এই আমাদের ডাক্তার সমাজ যদি এখনো যদি এ জায়গায় উঠে তারা আমাদের ফাদার এবং মাতার তারা আমাদের অভিভাবক তারা আমাদের এই কষ্টের মধ্যে কোনো রকম কে আছে ভিতরে একদম স্ট্যান্ড নাও লোক না থাকলে কিন্তু বিপদে পড়বা দ্রুত। আর আমার মোবাইল ওটা গেছে কি মোবাইল ঠিক করে দিচ্ছ ওটা নিয়ে যাবা বলবো আবার ঠিক করে দাও টাকা তো ভালো দিচ্ছি ওটা তো ইয়েটা দিচ্ছি এরকম জোরে জোরে বক্তৃতা দেওয়ার দিন না তো ভাই আগে জুনিয়রদের শেষ করার পরে আপনি দেখেন আমাদের এই মহসিং মেডিকেল কলেজে আমরা জনসমুদ্র দেখেছি আমরা কেমন আমাদের স্টাফরা আমরা এখানে দাঁড়িয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করতেছি। আপনি আমাদের সাথে আপনি কালক্ষেপণ করতেছেন। আপনি জানেন না আমাদের মহসিং মেডিকেল কলেজে মেডিকেল টেকনোলজি ফার্মাসি আজকে আমরা অসহায়ের মতো আমরা দশমকের দাবির জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই ও বোনেরা আপনারা আমাদের এই কর্মবিরতিতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা ভাইয়েরা, আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতেছি সকলে। আমরা যেহেতু দীর্ঘক্ষণ সময় এখানে অবস্থান করব, আপনাদের কাছে জ্ঞাতার্থে বলছি যে আমরা এই সময়টা আমাদের স্লোগান বক্তব্য এবং সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খলতা না করে প্রত্যেকে যার যার দাবি আদায় করার লক্ষ্যে নিজ নিজ অবস্থানে অটল থাকবো, কোনো বিশৃঙ্খলা করব না। আমরা সুশৃঙ্খল পরিবেশে একজন বক্তব্য দিলে সেখানে আমরা মুহুর্মুখ করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করব। স্লোগান দিলে স্লোগানের সাথে আমরা সবাই শরীক হব এবং বক্তব্য আমরা শালীন ভাষায় বক্তব্য দেব। আমাদের বক্তব্য যেন খুব উগ্রতা প্রকাশ না পায়। আমরা সুশৃঙ্খল জাতি, আমরা সবসময় সুশৃঙ্খলভাবে থাকতে চাই। আমাদের এই কোনো আচরণে কর্তৃপক্ষ যেন এমন কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের প্রতি না দেখায়। ধন্যবাদ। এই বিষয়টা আমরা সবাই সচল হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।